মিউনিসিপ্যালিটিতে বিডিও অফিস, এসডি অফিস যায়, তারা কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হয়, তাদের সঙ্গে অনেক সময় ঠিকভাবে আচরণ হয় না। এই সমস্যাগুলো আছে, এটা আপনিও জানেন, আমিও জানি। এটা সরাসরি ওই সরকারি দপ্তরগুলোর কাছে সুযোগ পাচ্ছেন। এবং আপনি একদিন আসলেন, আপনাকে 53খানা পরিষেবা, যেখানে আপনার সমস্যা, আপনি একটা সিঙ্গেল উইন্ডোতে আপনি সব কাজ একদিনে করে দিতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ম্যাডাম 53খানা আপনাকে তাহলে প্রধানমন্ত্রী আর ব্যাংকের প্রধানমন্ত্রী জনধন, আপনি আমাকে বলুন যে আপনি কি শুনতে চান। আমার কাছে অনেকগুলো আছে। কৃষির উপর তিনি জিজ্ঞেস করছেন যে কেন্দ্রীয় স্কিমগুলো তাতে থাকছে কি? হ্যাঁ, সব আছে। কৃষি দপ্তর, তার মধ্যে 4খানা পরিষেবা আছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ, তাদের মধ্যে 4খানা পরিষেবা আছে। অর্থ ব্যাংক, যেমন ধরুন প্রধানমন্ত্রী অর্থ নিয়ে প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা, এইগুলোর যে আপনার ব্যাপার। আমি আরেকটা আপনাকে বলছি, যেমন স্বাস্থ্য, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এবং পিএম উজ্জ্বলা যোজনা, যেটা আপনার ওই গ্যাস এবং ইন্ধনের জন্য। তো আপনি এরকম স্বাস্থ্যের জন্য আয়ুষ্মান ভারত, আপনি কোথায় কোথায় যাবেন, স্বরাষ্ট্র দপ্তর, আধার এনরোলমেন্ট এবং সিডিং, তাতে দুটো জিনিস। এক, मुझे कोई सवाल अच्छा, तो इसमें এটাতে কি হবে, আধার এনরোলমেন্ট এবং সিডিং, এটাতে আপনার ওই যে এতদিন চলেছে, আপনারা দেখেছেন এসআইআর কত লক্ষ, 90 লক্ষ, এটা এনশিওর করা যাবে যে এটা কোনো দালাল বা সোকল তৃণমূলের নেতা এসে করে দেবে না। যে জাকির ভাই, আপনি তো এক্সপার্ট ভোটার কার্ড বানানোর, আধার কার্ড বানানোর, জাকির ভাই বানিয়ে দিন, এখানে কোনো জাকির ভাই থাকবেন না। তো এইরকম, এবং সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা, তার মধ্যে রয়েছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধন, পিএম বিকাশ। বিদ্যুৎ দপ্তরে রয়েছে, আমি এত বললাম 53খানা, আমি কতগুলো বলবো, মহিলা শিশু উন্নয়ন, WCD, এটা অন্নপূর্ণা যোজনা রয়েছে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSEP আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে SSY, কন্যাশ্রী যোজনা বা বেটি বাঁচাও যোজনা। এখানে আমরা ওই 2 নম্বরই সাইকেল দেব না, যেটা অভিষেক ব্যানার্জি শ্বশুরের কোম্পানি থেকে 200 কোটি টাকা 300 কোটি টাকার সাইকেল চলে যাবে, ওইসব আমরা করি না। তো 53খানা আপনি পাবেন। পঞ্চায়েত গ্রামীণ উন্নয়নে আছে, স্বচ্ছ ভারত মিশনে, SBM এর, SHG দের ক্রেডিট লিঙ্কেজ, বিবি গ্রাম যোজনা, যেটা আগে ওই মনরেগা ছিল, সেটা এখন চেঞ্জ হয়েছে, সেটার জন্য জব কার্ড ইস্যু করা। কারণ আপনারা জানেন যে অনেক কান্নাকাটি করেছিলেন, অনেক কান্নাকাটি করতো আগে প্রাক্তন বিধায়িকা এবং তার সেনাপতি, যে আমাদের মনরেগার টাকা দেওয়া হচ্ছে না, 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে? কারণ সরকারি টাকা, তার অডিট হয়। আপনাকে আমি 10টা টাকা দিলাম, এটা এক্সাম্পল বলছি, আপনাকে 10টা টাকা দিলাম, আপনি একটা শার্ট কিনবেন, আর 10 টাকার মধ্যে 8 টাকা দিয়ে আপনি কোনো নেশার দ্রব্য কিনে খরচ করে ফেললেন, তো শার্ট তো আর হবে না 2 টাকায়। আপনি একটা গামছা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণ শার্ট কেনার পয়সা তো নেই, 2 টাকা রয়েছে। এবার আপনি গিয়ে আমার কাছে ক্লেম করলেন যে আমার ওই 10 টাকাটা তো দিন, আমি তো এগুলো করেছি, আমি তো হিসাব চাইবো আপনার শার্টটা কোথায়, শার্টের তো একটা ক্যাশমেয়ার পাবো 10 টাকা, তখন তো আমি দেবো। আর আমার আপনাকে বাজেটে ক্লিয়ার ছিল আপনি এই কাজটা করবেন নির্দিষ্ট, তার বদলে সরকার আপনাকে টাকা দেবে। আপনি নেশা করেছেন বা আপনি 2 টাকা গামছা কিনে ঘুরে বেড়াচ্ছেন, তার জন্য 10 টাকা দেবো না, যেটাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে। এই ইউটিলাইজেশন সার্টিফিকেট পশ্চিমবঙ্গের প্রতিটি কেন্দ্রীয় প্রকল্পে 80 থেকে 100% ইউটিলাইজেশন সার্টিফিকেট বন্ধ ছিল, কারণ এরা ভুল, কারণ এরা করেনি, টাকাগুলো তো উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, 100 টাকার মধ্যে এবার যদি আপনি 30 টাকা ক্লাবগুলোকে দিয়ে দিলেন দুর্গাপুজো, কারণ এই টাকাগুলো তো মৎসবের জন্য নয়, এই টাকাগুলো সম্পদ সৃষ্টির জন্য। তো দুর্গাপুজো ক্লাবকে আপনি টাকা দিলে সেটা সম্পদ কি সৃষ্টি হয়? একটা কোশ্চেন ছিল স্যার, যদি আপনি কিছু মনে না করেন, আপনি স্যার একটু আগে বললেন কি আমাদের ঋণ হয়ে গেছে, লোন হয়ে গেছে, কত টাকা? 8 লক্ষ কোটি টাকা।